হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। তো এই আজকের ব্লগ শুরু করতেছি রান্না দিয়ে। আমি সকাল থেকে কাজ করে 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 আমার আজকে হচ্ছে অবেলায় গোসল দেওয়া হয়ে গেছে, তো ঠান্ডা এমন লাগছে, নাক দিয়ে পানি পড়তেছে, গায়ের ভিতরে জোর জোর করতেছে। আর হচ্ছে তো ঈদ সামনে, আমার কি অবস্থা যে হবে, কালকে তো ঈদ। ভাবতেছি রাতের মধ্যে জ্বর আসবে নাকি, এরকম একটা শরীরের কন্ডিশন এসে গেছে। আজকে ফ্রিজ পুরাটা ক্লিন করছি। এই যে আমার ফ্রিজ ফাঁকা, বর্তমানে বাজার করলে আবার ভরে যাবে। এই আর আমি কেক বানাই, তো ওই জন্য টুকিটাকি কেকের যাই জিনিস আছে, বেকিং পাউডার, সেন্ট, এগুলাই। আর উপরে এই যে আজকে সব ক্লিন করলাম। এটা বিড়ালের চিকেন, আর এই যে পট ভর্তি আছে, মাছ আছে, মিষ্টি কুমড়া আছে ওদের জন্য, আর এই চিকেন। এখানে বাটা মশলা আর কাঁচামরিচ আমি এইভাবে রাখি, আমার দরকার পড়ে তো নিই, এই আর কি। আর যখন বাজার করবে, আবার আজকে হয়তো বা বাজার করবে ঈদের। তো আমার বাড়িঘর বর্তমানে ঝাঁকাঝাঁক, একেবারে চকচক করতেছে সব দিক দিয়ে, দেখলে বুঝতে পারবেন। আর অলওয়েজ থাকে, বাট এতটাও ক্লিন হয়তো বা করা হয় না। ঈদ আসলে কোনো একটা কোনাও আমার কমতি পড়ে না পরিষ্কার রাখতে। আমি আমার আনইজি ফিল হয়। আর ঈদ তো ঈদই একটা আনন্দ। আগে ছিল হচ্ছে বাহিরে, হচ্ছে নিজের প্রতি একটা ছিল বেশি, আর এখন হয়ে গেছে সংসারের প্রতি, এই জিনিসটা চলে আসছে। সংসার গোছায় নিলে এখানে ঈদ, কারণ আমাদের তো মেয়েদের সকালটা শুরু হয় রান্না বাড়ি দিয়ে। তো এই জন্য আর কি, প্রত্যেকটা সংসারের কর্নার যদি সুন্দর মতো সাজানো থাকে, একটা ঈদের ফিলিংস আসে, না হলে ভালো লাগে না। নিজের নিয়ে তো ভাবা অনেক আগেই ছেড়ে দিছি, বাচ্চা হওয়ার পরে বাচ্চা কাচ্চা হলে না আগের মতো আর ওইভাবে থাকে না নিজের প্রতি। আজকে রান্না করতেছি পুঁটির মাছ, বলতে মিশালা মাছ আছে সব, পুঁটির মাছ, চোপড়ার মাছ, ময়ার মাছ, ট্যাংরার মাছ, সবগুলো মিলে মিশালা। তো ওটাই রান্না করতেছি জাস্ট কোনো রকমে। খাওয়ার তো ওইভাবে কোনো রুচি নাই বলতে, খাইতে পারতেছি না। আর আমার হাজব্যান্ড এদিকে চলে আসছে, ও পাঞ্জাবির সাথে প্যান্ট নিছে, আর পাঞ্জাবি কিনবে হয়তো বা, আর এখানে গরুর মাংস আর একটা জুতা নিছে ওর জন্য। তো ওটাই দেখালাম। আর আমি এইদিকে চুলাতে প্রায় ভাত হয়ে গেছে। আমার মা বাসা থেকে চাল দিয়েছিল, সেটা প্রায় খাওয়া শেষ, অনেকটাই দিছিল, দেখছিলেন ভিডিওতে শেয়ার করছিলাম। তো নতুন আবার চাল নিয়ে আসছি, তো সেটারই ভাত এটা। তো এই চালটাও খাইতে ভালো, ভাতটাও খাইতে টেস্ট লাগতেছে। কিনা চাল ওইভাবে খাওয়া হয় না, মায়ের বাড়িতে যায় না, তো মায়ের বাড়িতে গেলে আম্মু দিয়ে দেয়, বাট এখন আর আগের মতো যাওয়া হয় না। বাসায় বিড়াল আছে, এদের খাওয়া দাওয়া, এদের কেয়ার করা আমি গেলে হয় না ওইভাবে, আপনাদের ভাইয়া পারে না। ওরা হচ্ছে পেশা পায়খানা করে, আবার ঠিকমতো খাওয়াতে হয়, আর আমি না থাকলে তো সেও বাসায় আসে না, থাকে না, এরকম একটা ও নাকি বাসায় ঢুকতে ভালোই লাগে না আমি না থাকলে, সে তো আমাকে তাই বলে। তো এই আর কি। আর এখানে নিয়ে আসছে গরুর মাংস 1 কেজি পরিমাণ, 1 কেজি পরিমাণে গরুর মাংস আনছে, তো ওটাই হচ্ছে ঠিক করে নিচ্ছি। একটু বক্সে উঠায় রাখি দিব, আমি পলিথিনে কিছুই রাখি না। ফ্রিজে আমি পলিথিন করে কিছু রাখি না, আমার পছন্দ না, নোংরা নোংরা লাগে দেখতে। আর পলিথিনে রাখলে পানি চুয়ে চুয়ে ফ্রিজ পরে নোংরা হয়ে যায়। আর আমার ফ্রিজ অলওয়েজ, আমি যদি 6 মাস বছরে একবারে ক্লিন করি, আমার ফ্রিজে কোনো নোংরা নেই। এই যে মাছ রাখলে যেমন একটা হচ্ছে রক্ত পানি পড়ে না, পরে পরে ফ্রিজ নোংরা হয়ে যায়, ঘিন্নাঘাটি পরিস্থিতি, ওইটা আমার কাছে ভালো লাগে না। আমি বক্স কিনে রেখে দিছি বেশি পরিমাণে, সব জিনিস আমি বক্সে রাখি সব। আবার কারেন্ট না থাকলেও যে টুপটুপ করে পানি পড়ে ভিজবে, সেটারও কোনো উপায় নেই, এইরকম একটা। আর আমি এইভাবে করছি, তো অনেকে লাইক করে আমার অনেকে আমার ফ্রিজে এটা রাখে, হঠাৎ যেমন ঈদের মধ্যে অনেকের দরকার পড়ে। তো একদিন আসে বলতেছে যে ভাবি, আপনার এই জিনিসটা না আমার খুব পছন্দ হয়েছে, আপনি এরকম করে রাখেন, এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। তো আমি বলতেছি আমার রুচিতে কুলাই না বোন, ওইভাবে হচ্ছে পলিথিনে করে ফ্রিজে জিনিস রাখবো, ওটা আমার রুচিতে কুলাই না, ওই জন্য এইভাবে রাখি। আর এইদিকে ওরা বাপ ছেলে মিলে গাড়ি ক্লিন করতেছে সুন্দর করে শ্যাম্পু দিয়ে, তো ভিডিও করতেছে আমার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।